সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে নতুন নতুন যত খবর পড়ছি, খবর পাচ্ছি, এমন এমন সব খবর আসছে যেগুলো আমাদের চকিত করে দিচ্ছে। সমস্ত খবরগুলোই যেহেতু ডাক্তারি এইসব সংক্রান্ত, আমি বা অরুণিমা আমরা যখন নাকি ডাক্তারি পড়েছি, পাশ করেছি, আমাদের সত্যি সত্যি জিনিসগুলো খুব অবাক লাগছে যে এরকমও হয়। আমরা যখন শুনছি টাকা পয়সা দিয়ে নাকি ডাক্তারি পরীক্ষার নম্বর পাওয়া যায়, প্রশ্ন পাওয়া যায়, কলেজে কলেজে নাকি থ্রেড কালচার হয়, মানে আমরা তো টিচার্সদের নাম করতাম অমুক টেরর তমুক টেরর, সেই সব টিচারদেরও নাকি হুমকি দেওয়া যায়, ধমকি দেওয়া যায়। এ সমস্ত আমাদের কাছে মানে কি বলবো, কল্পনাতীত ব্যাপার, শুনে থম মেরে যাওয়ার মতন ব্যাপার। এরকমও হয়, বলে কি? তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে কথাগুলো আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয় যে 2019 সালে যখন আমরা বর্তমানে যেখানে থামিরিনা রয়েছে সে জায়গায় কি করব, আমাদের সেই মনোবীক্ষণের একটা ট্র্যাডিশনাল আর একটা ব্রাঞ্চ ডিভিশন আমরা ওখানে স্টার্ট করব না কি করব, যখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না। অনেকটা অরুণিমারই উদ্যোগে ওখানে আমরা ঠিক করি যে না, আমরা ওখানে একটা বাচ্চাদের স্কুল করব। তার একটা বড় কারণ, আমরা যে বিষয়ে কাজ করি মানসিক স্বাস্থ্য, বা সেই মানসিক স্বাস্থ্য নিয়ে যত গবেষণা হয়েছে তা প্রত্যেকটাতেই দেখা গেছে যে মানসিক স্বাস্থ্য বা অস্বাস্থ্য, তার যা কিছু জন্ম বা যা কিছু সূত্রপাত সব কিছু এই বয়সটা দিয়েই হয়, একদম ছোট বয়স থেকেই হয়। তাই যদি একটা ছোট বয়সে একটা স্কুল করা যায় যাতে আমরা আমাদের অধীত বিহেভিয়ারাল প্রিন্সিপালস, মেন্টাল হেলথ প্রিন্সিপালস সেগুলোকে কাজে লাগাতে পারি, আমাদের যে সাইকোলজি ডিভিশন যেটা এই জেলার মধ্যে সবথেকে ইউনিক, সবথেকে স্ট্রং, তাতে যারা রয়েছেন তাদেরকে আমরা যদি কাজে লাগাতে পারি, যদি বাবা মায়েদের বাচ্চাদের কাছে কিছু কিছু যে থিওরিজ আমরা পড়ে এসছি একদিন সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে একটা খুব দারুণ কিছু হয়। কতদূর করতে পেরেছি না পেরেছি সেটা জানি না, কিন্তু আজকে 5 বছর পরে মনে হচ্ছে আমাদের ডিসিশনটা একদম বোধহয় ঠিকঠাকই ছিল। কারণ এই যে দেখুন, যাকে নিয়ে এত আলোচনা, সেই প্রাক্তন প্রিন্সিপাল সাহেব যে সময় পড়াশোনা করেছেন, আমরাও মোটামুটি সেই সময় পড়াশোনা করেছি। তিনি যে জায়গা থেকে পাশ করেছেন অর্থোপেডিক্স, পিজিআই চণ্ডীগড়, আমাদের ডাক্তার মহলে সেটা একটা খুব দামি একটা জায়গা যেখানে চান্স পাওয়া ভীষণ কঠিন। আমরা নিজেরাও পরীক্ষা দিতে গেছিলাম সেখানে। তো সেখান থেকে পাশ করা একটা ব্রিলিয়ান্ট ছাত্র আজকে সামাজিক পরিবেশ বলুন, পরিস্থিতি বলুন, বা তার ভেতরের ভ্যালু সিস্টেমের অভাব বলুন, কিসের থেকে জানি না, একটা সম্পূর্ণ রকমভাবে সামাজিক ভিলেনে পরিণত হয়েছেন তার কর্মকাণ্ডের দ্বারা। তো আমার যেটা মনে হয়, এবং আমার সাথে বোধহয় আপনারা সবাই একমত হবেন, যে পড়াশোনা পরীক্ষাতে ভালো রেজাল্ট কে করতে পারলো না সেটা তো পরে ভবিষ্যৎ বলবে, কিন্তু তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বোধহয় ছোটোবেলা থেকে যে বাচ্চাটা ভ্যালুজ শিখলো বা শিখলো না। বিশেষ করে আজকে যখন নাকি সারা দুনিয়াতে ডিজিটাল হেরোইন ছড়িয়ে পড়েছে, যার অপর নাম স্মার্টফোন, তখন বোধহয় এই স্মার্টফোনের এই অ্যাডিকশানের যুগে এই ভ্যালুজ, এই মরালিটি, এইগুলো শেখানো খুব গুরুত্বপূর্ণ। বিহেভিয়ারাল সায়েন্টিস্ট যারা এইসব মানুষের ব্যবহার নিয়ে গবেষণা করেন, তারা বলেন একটা ছোট বাচ্চা ভ্যালুজ শেখে মডেলিংয়ের মাধ্যমে, মানে বড়রা কি করছে না করছে সেটাকে তারা খুব ভালো করে অবজার্ভ করে এবং সেইটাই তারা শেখে। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানীদের কথা। তো আমাদের সমাজে বর্তমানে যে সমস্ত মডেলসদের আমরা দেখছি, মডেল মানে সিনেমার মডেল নয়, মডেল মানে প্রাত্যহিক জীবনের মডেল, সে তো খুব ভয়ঙ্কর কথা। মানে এই মডেলদের দেখে যেসব বাচ্চারা বড় হবে আজ থেকে 20 বছর পর, 25 বছর পর, তখন আমাদের এই সমাজ বলুন, দেশ বলুন, রাজ্য বলুন, পৃথিবী বলুন, কতটা বাসযোগ্য হয়ে উঠবে, বড় ভয়ের কথা। তো সেই জন্যই আমার মনে হয় এইখানে আমরা নিজেরা ডাক্তার হয়ে, সাইকিয়াট্রিস্ট হয়ে হঠাৎ একটা প্লে স্কুল বা প্রাইমারি স্কুল খুলে দেওয়ার যে চিন্তাভাবনা, সেটা ইউনিক। তখনকার মতো অনেকের হয়তো খুব অবাক লাগলেও আজকে মনে হয় যে না, আমাদের ডিসিশনটা একদমই ঠিকঠাক। আমরা যদি কণামাত্র কিছুও করে যেতে পারি, তাও সেটা সমাজের কিছুটা কাজে লাগবে। অন্তত আমরা যখন বুড়ো হব তখন একটু শান্তিতে বাঁচতে পারবো। সবাই ভালো থাকবেন, আজকে প্রোগ্রাম এনজয় করুন, কারণ
আমরা যেমন বিচার চাইবো তেমনি আমাদের জীবনেও থাকতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছোট বাচ্চাগুলোর সামনে নিজেদেরকে আলোকবর্তিকা হয়ে দাঁড়াতে হবে। আমাদের নিজেদের যে ভ্যালুস সেটাকে দিয়ে তাদের শেখাতে হবে যেন শুধু পয়সা আয় করাটাই যথেষ্ট নয়, ভ্যালু সিস্টেম থাকা এবং একটা মানুষের মতন মানুষ হয়ে ওঠা সব থেকে গুরুত্বপূর্ণ। নমস্কার, ভালো থাকবেন।